শুভ দুপুর। টক টক কাঁচা আম নিয়ে মাখা খাওয়ার জন্যে চলে এলাম। এখানে 4টা আম নিয়েছি। গায়ের ছিলকা ফেলে দিয়ে আম ধুয়ে পাতলা পাতলা করে কেটে লবণ মাখিয়ে ঢাকা দিয়ে স্কুল জীবনে সকল বান্ধবীরা মিলে এক এক গামলা আম মাখা খেয়েছি। এবার একটা জিনিস দেখো বন্ধুরা, আমি আজকে মাটি হাঁড়িতে ভাত রান্না করব। হাঁড়িটি অনেক দিন ঘরে ছিল, এখন জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিলাম। মাটির হাঁড়ি ভিজিয়ে রেখেছিলাম, 2 ঘন্টা হয়ে গেছে। পরিষ্কার করে ধুয়ে নেব। একদম পরিষ্কার। এখন চাল ধুয়ে নেব। গ্রামের মানুষ মাঝে মধ্যে ইচ্ছা হয় গ্রামের কাজগুলো করতে। চালগুলো ধোয়া দিয়েছি, আর একবার ধোবো। জয় মা লক্ষ্মী, অন্নপূর্ণমা। আজকে অনেক দিন পর মাটির হাঁড়িতে ভাত রান্না করছি। এই কাঁচকলার আবার একটা দোষ আছে, কেটে রেখে দিলে কালো হবেই হবে, কোনো মাপ নাই, কোনো ভুল নাই। এই 4টা কাঁচকলা দিলাম। এবার একটা কাজ করব, সরষের তেল দিয়ে নিয়েছে, একটা পরিষ্কার কাপড়ে ভালো করে মাখিয়ে নেব। মাটির সরা এই হাঁড়ির গায়ে লাগিয়ে নেব। কাঁচা লঙ্কা, আধা ঘন্টা হয়ে গেছে। আম কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম, রস ছেড়ে দিয়েছে আম থেকে। 1 চামচ লবণ তো আগে দিয়েছিলাম, এই যে আর 1 চামচ লবণ দিলাম। কাঁচা লঙ্কা, লেবুর পাতা কলকাতা থেকে কাসুন্দি এনেছিলাম, দিয়ে আম মাখিয়ে নেব। এই বছর এখনো আম কাসুন বানাইনি, বানাতে হবে। তো আম মাখা তৈরি হয়ে গেল। কে কে খাবে, কে কে খাবে চলে এসো। এই যে আম মাখা তৈরি হয়ে গেছে। আমার হাত কিন্তু পরিষ্কার আছে। দেখা যাক কিভাবে কি করে ভাতের ফ্যান কাটা যায়। ভাতের ফ্যান বের করে নিলাম। একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে হাঁড়ির সাইড পরিষ্কার করে নিলাম। আমি মাটিয়ে সরার জায়গায় একটা স্টিলের ছোট প্লেট দিয়ে ঢাকা দিলাম, আমার কাছে ছিল এজন্যে। আগের মতো মজা তো নেই, তারপরে সুন্দর লাগছে। চলে এসো তাড়াতাড়ি, শেষের দিকে। রান্না করলাম কাঁচকলা ভাতড়ি ভাত, উস্তে আলু একসঙ্গে ভাজি, একটা নিরামিষের সবজি। সকলকে ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে। রাধে রাধে।